to Kids Point. বন্ধুরা, আজ আমরা শুনব একটা ভৌতিক গল্প। গল্পের নাম শেষ ট্রেনের যাত্রী। রাত তখন প্রায় 12টা। চারিদিকে নিকষ কালো অন্ধকার। শহরের রেল স্টেশনটায় এমন এক নীরবতা নেমে এসেছিল যেন শব্দ করলেও কেউ শুনবে না। ঝিমিয়ে পড়া টিউবলাইটগুলো টিম টিম করে জ্বলছিল। বাতাসে পুরনো লোহার গন্ধ আর ভেজা মাটির সোদা ভাব। টিউবলাইটের আলোতে স্টেশন ঠিকভাবে দেখা যায় না। আরিফের আজ অফিস থেকে বের হতে একটু বেশি দেরি হয়ে গিয়েছে। সে জানত এই ট্রেনটাই শহরের শেষ ট্রেন। অফিসের কাজে দেরি হয়ে যাওয়ায় আর কোনো উপায় ছিল না। ট্রেনটা ধীরে ধীরে এগোচ্ছিল, কিন্তু ভেতরে অদ্ভুতভাবে খুব কম যাত্রী। কেউ জানালার বাইরে তাকিয়ে আছে, কেউ বা একেবারে নিশ্চুপ। ট্রেনের দুলুনিতে আরিফ একটু ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ ট্রেনটা ঝাঁকুনি দিয়ে থামল। ঝাঁকুনিতে তার ঘুম ভেঙে গেল। আরিফ ভাবল সে তার স্টেশনে পৌঁছে গেছে। আরিফ ট্রেন থেকে নেমে পড়ল। ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে চলে গেল নিঃশব্দে। একটু সামনের দিকে এগিয়ে যেতেই আরিফের মনে হলো স্টেশনটা অচেনা। প্ল্যাটফর্মে একটাও মানুষ নেই। দেওয়ালে ঝুলে থাকা ঘড়িটা থেমে আছে 11:55। আরিফ মোবাইল বের করল, কিন্তু স্ক্রিনে কোনো সিগন্যাল নেই। সময়ও বদলাচ্ছে না। আরিফ বুঝতে পারল সে ভুল জায়গায় নেমে পড়েছে। বুঝতে পেরেই বুকের ভেতর কেমন একটা অস্বস্তি জমল। ঠিক তখনই পেছনে কারোর পায়ের আওয়াজ, সাথে মেয়েলি গলায় কেউ বলে উঠল, এত রাতে এখানে? আরিফ ঘুরে দাঁড়াল। চারিদিকে হালকা ধোঁয়ার মাঝে সে দেখতে পেল একটু দূরেই লাল শাড়ি পরা একটি মেয়ে দাঁড়িয়ে আছে। চুলগুলো লম্বা, এলোমেলোভাবে ছড়ানো, মুখ শান্ত, কিন্তু চোখ দুটো গভীর, অস্বাভাবিক গভীর। এটা কোন স্টেশন? আরিফ জিজ্ঞেস করল। মেয়েটা একটু থেমে বলল, এটা শেষ স্টেশন। আরিফ বলল, কিন্তু ম্যাপে তো এই স্টেশন দেখা যায় না। মেয়েটি হেসে বলল, এই স্টেশন ম্যাপে নেই। হালকা বাতাস বইল। টিউবলাইটটা হঠাৎ নিভে গেল, আবার জ্বলে উঠল। তখনই আরিফ লক্ষ্য করল মেয়েটি তার খুব কাছে চলে এসেছে। সে আরও অবাক হয়ে দেখল মেয়েটি স্টেশন ছেড়ে রেল লাইন ওপর দাঁড়িয়ে আছে, কিন্তু তার পা মাটিতে ঠিকমতো ছুঁয়েই নেই, যেন সে হাওয়ায় ভাসছে। আরিফের গলা শুকিয়ে গেল। সে ভয়ে ভয়ে মেয়েটিকে জিজ্ঞাসা করল, আপনি কে? এখানে এত রাতে কি করছেন? মেয়েটা হাসল। হাসিটা সুন্দর কিন্তু ভয়ঙ্কর। মেয়েটি বলল, আমি এখানেই থাকি। যারা এই ট্রেনের যাত্রী হয় আমার সাথে তাদের দেখা হয়। আমার টানে সবাই একদিন এখানে নামে। এই বলে মেয়েটি তার দিকে এগিয়ে যেতে শুরু করল। আরিফের মেরুদণ্ড বেয়ে ভয়ের শীতল স্রোত বইতে শুরু করল। তারপর হঠাৎ দূরে হুইসেলের শব্দ ভেসে এলো, কিন্তু লাইনে কোনো ট্রেন নেই। মেয়েটা বলে উঠল, আমার সাথে চলুন, আমি আপনাকে নিয়ে যেতে এসেছি। শেষ ট্রেন আমাদের জন্য অপেক্ষা করছে। চারপাশে কুয়াশা জমতে শুরু করল। স্টেশনের নাম ফলকটায় তখন ভেসে উঠল পুরনো লেখা, ধ্বংসপুর জংশন। হঠাৎ আরিফের মাথায় বিদ্যুতের মতো একটা কথা ঝিলিক দিল। ছোটবেলায় সে খবরের কাগজে পড়েছিল 1987 সালে এই স্টেশনে একটা ভয়াবহ ট্রেন দুর্ঘটনা হয়েছিল। শেষ ট্রেন লাইনচ্যুত হয়ে মারা যায় সবাই। আপনি কি সেই ট্রেনের? আরিফ বাকিটা বলতে পারল না। মেয়েটার চোখ অন্ধকার হয়ে গেল। আমরা সবাই সেই ট্রেনের যাত্রী। হঠাৎ চারপাশে অসংখ্য মানুষের ছায়া দেখা গেল। কেউ মাথা নিচু করে দাঁড়িয়ে, কেউ রক্তাক্ত, কেউ চোখহীন। আরিফ পাগলের মতো দৌড়াতে শুরু করল, কিন্তু কোথাও যাবার পথ নেই। এক মুহূর্তে সব অন্ধকার হয়ে গেল। তারপর সে জ্ঞান হারিয়ে ফেলল। চোখ খুলে আরিফ নিজেকে আবিষ্কার করল শহরের পরিচিত স্টেশনে। ভোর হয়ে গেছে।
মানুষজন হাঁটছে, যেন কিছুই ঘটেনি। আরিফ হঠাৎ খেয়াল করল তার হাতে একটা পুরনো হলদে রঙের ট্রেন টিকিট। সেখানে লেখা আছে তারিখ 1987, স্টেশন ধ্বংসপুর জংশন। পেছন দিকে ছোট অক্ষরে লেখা ফিরে দেখা শেষ নয়। হঠাৎ খুব চিকন গলায় হাসির শব্দ শুনে আরিফ ধীরে ধীরে মাথা ঘোরাল। আরিফ দেখল প্ল্যাটফর্মের শেষ প্রান্তে লাল শাড়ির মেয়েটা দাঁড়িয়ে। এইবার সে খুব সুন্দর করে হাসছে। আরিফ দেখল ঘড়িতে তখন সময় 11:55। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।